আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানাদার ভিডিও। ঠেলাঠেলি টিভির পক্ষ থেকে আমি জুবাইর বলতেছি। আজকে আমরা যাব সন্ন্যাসতলী ভিডিও করতে। খুবই ইন্টারেস্টিং জায়গা, আর 100 বছর আগেকার কিছু ঐতিহাসিক ঘটনা আছে আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জায়গায় থেকে দেখাই যে সন্ন্যাসতলী কীরকম দেখতে, আপনারা আগে দেখেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমরা অবশেষে চলে আসলাম সেই সন্ন্যাসতলী। যেই সন্ন্যাসতলী এর আগে আমরা কখনো আসিনি, মানে কখনো বলতে কখনোই না, আমাদের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমরা কখনো আসিনি। তো এখানকার কিছু ঐতিহাসিক ঘটনা আছে, 100 বছর আগেকার পুরনো কিছু ঐতিহাসিক ঘটনা আছে। আর এখানে 100 বছর আগে থেকে মানুষ পূজা দেয়। এখন ওই আশীর্বাদ হয়তো বা হিন্দুদের আশীর্বাদ এই ধরনের কিছু নেওয়ার জন্য পূজা দেয়। এবং কারো যদি কোনো হিন্দুর যদি গরু বিয়াই, তাহলে গরুর দুধ আনে আমের গাছের গোড়া ঢেলে দেয়। আমি যত পর্যন্ত জানি, আপনাদেরকে মানে আর কি সেটা আপনাদেরকে করার চেষ্টা করেছি আর বোঝানোর চেষ্টা করছি। আর আজকে যেহেতু প্রথম আসছি, আর আমার চাচা বললো এখানে নাকি আগে একটা মেয়ে বের হইতো, লম্বা লম্বা চুলালা একটা মেয়ে বের হইতো রাতের বেলা। তো আমার চাচা নিজেও একদিন দেখছে। আমার তো কথা হচ্ছে যে এখানে যে মহিলাটার কথা আমি বলছি আপনাদেরকে, মহিলাটা ছিল অনেক মায়াবী, আমি আমার চাচার কাছ থেকে শুনছি। আর এখানে 100 বছর আগে ওই মানুষদেরকে ওই মহিলা সৌন্দর্য, নিজের সৌন্দর্যের মায়ায় ফেলে এখানে নিয়ে আসে আর কি, গুম করে দিত, হারায়া দিত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। তো আমার চাচা এখন থেকে 30 বছর আগে দেখছে ওই মহিলাটাকে। আমার চাচার সাথে ছিল হলো জাইদুল, পলাশের ভাই, মানে আমাদের বাসার সাইডে পলাশের বাড়ি আছে, পলাশের ভাই জাইদুলকে আমি কখনো দেখিনি, ও নাকি কোথাও জানি থাকে, যাই হোক এখন দেখি না আমি। তো আমার চাচার বন্ধু জাইদুল, তো চাচার জাইদুল এখানে ঘুরতে আসছিল, ওই মহিলাকে দেখছে রাতের বেলায়। তো জাইদুল এখানে আসতে চাইছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ঠেলাঠেলি টিভির পাশেই থাকবেন। আমাদের ঠেলাঠেলি টিভির পাশেই থাকবেন। আর আজকে কথার মধ্যে অনেক ভুল হয়েছে। আসলে ঘটনা হচ্ছে যে এরকম ভিডিও আমরা কখনো নিয়ে আসিনি, কারণ আমরা হুড়মুড়কে এক জায়গাত গেছি, যাই একটা ভিডিও ধরছি, এই ওই সম্পর্কে জানি না জানি ভিডিও বানালে। আর এই সম্পর্কে বাইরের থেকে বহু মানুষের কাছ থেকে জেনে শুনে আসে ভিডিও বানান, এটা অন্যরকম অবস্থা, কারণ এগুলো জানাও নাই, মুখস্থও নাই। বলতে গেলেও ক্যামেরার সামনে বলতে গেলে অন্যরকম লাগে আর কি। তো আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক টাইক করবেন। এইটাই আপনাদের থেকে আশা। আর আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, আরও কনফিডেন্স আসে, কনফিডেন্স। তো হে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটি শেষ। আর আমাদের ঠেলাঠেলি টিভির পাশেই থাকবেন, এরকম ফানি ব্লগ পেতে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ সবাই, বাই বাই, টাটা।